جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। গালি দেওয়া এটি কেমন কেমন অপরাধ? আমরা মনে করি এটি সাধারণ, এটি নরমাল। এটি মূলত নরমাল নয়। গালি দেওয়া হলো সবচেয়ে নিন্দনীয় কাজ। এটি হলো বড় কবিরা গুনাহ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাহিশা ওয়াল মুতাফাহিশ। আল্লাহ রাব্বুল আলামিন গালি দেওয়া এবং গালি শোনা, অশ্লীল কথা বলা, অশ্লীল শোনা এটি কখনো পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লা ইয়াকুনু ফাহিশান ওয়ালা মুতাফাহিশ, তিনি অশ্লীল বলতেনও না এবং অশ্লীল তিনি শুনতেন না। কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে হবে জানেন? ওই ব্যক্তি হবে, রাসূল ইরশাদ করেছেন, ইন্না শাররান নাস ইনদাল্লাহি মানজিলাতাল ইয়াউমাল কিয়ামাহ। নিম্ন শ্রেণীর স্তরের মর্যাদা দিকে ওই ব্যক্তি মান তারাকাহুন নাস ইত্তিকা শাররিহি, যাকে দুনিয়াতে মানুষ ছেড়ে দিয়েছে তার পাশে ভিড়ে না, তার খারাপই তার বয়ে, অশ্লীলতার বয়ে। অনেক মানুষ রয়েছে, সকাল নেই সন্ধ্যা নেই, মসজিদ থেকে বের হচ্ছে, দোকানপাটে বসে আছে, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছে, বাজারঘাটে যাচ্ছে, মুখ দিয়ে ফাহেসা গালি অনর্গল বের হচ্ছে, মুখের কোনো ব্যালেন্স রাখতেছে না। এই সমস্ত লোক হবে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট মানুষ। মানুষ যেমন দুনিয়াতে ছেড়ে দিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনও এই সমস্ত লোককে ছেড়ে দিবে। নিন্দনীয় অভ্যাস যদি থাকে পরিত্যাগ করুন, আর যদি পরিত্যাগ না করুন, মুখের ব্যালেন্স না রাখুন, যত আমল করতেছেন, ইবাদত করতেছেন, সব চলে যাবে, ইবাদতে কোনো কাজে আসবে না। আপনি দেউলিয়া নিঃস্ব হয়ে কিয়ামতের দিন উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ ইবনে জাবালকে জান্নাতের আমলগুলি বললেন। বলার পরে বললেন, হে মুআজ, জেনে রাখো জান্নাতে যেতে পারবে আমলগুলি দিয়ে যদি মুখ তুমি সবসময় বন্ধ রাখো। মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়ে আমরা কথা বলি, এটাও কি হিসাব দিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকুলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। একটা ধমক এটি। হাল ইয়াকুব্বুন নাস আলা উজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। জেনে রাখো কিয়ামতের দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার উপর ভর করে, নাকের উপর ভর করে, উল্টো করে ছেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন একমাত্র জিহ্বার এই মুখের কারণে। ইহুদিদের এক দল রাসূলের কাছে আসলো, আসার পরে রাসূলকে সালাম দিল, মূলত সালাম না বদদোয়া, বলল আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার মৃত্যু হোক। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দূর থেকে শুনলেন, শোনার পরে বললেন, ওয়ালাইকাস সালাম ওয়াল লানা, তোমাদের উপর মৃত্যু এবং লানত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে ছাড়লেন না, বললেন, ইয়া আয়েশা লা তাকুনি ফাহিশা, হে আয়েশা তুমি অশ্লীল হয়ো না। অথচ রাসূলকে গালি দিয়েছে, মৃত্যুর জন্য দোয়া করেছে, অথচ আমরা দুনিয়াবি যে কোনো কারণে হোক অশ্লীলতা, অশ্লীল ব্যবহার করে থাকি। আপনি যদি আপনার আমল দিয়ে আল্লাহর রহমতে জান্নাত যেতে চান, যদি চান যে আপনার জান্নাতের আমলগুলি, পরকালের আমলগুলি সঞ্চয় থাকুক, জিহ্বাকে কন্ট্রোল করুন।